প্রিয় বন্ধুরা, এসো লিখতে শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজ আমি কিছু স্পেশাল কমেন্টের সিগনেচার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্পেশাল বলতে 2বার 3বার করে যারা নামে সিগনেচার চেয়ে আমাদের কাছেও কমেন্ট করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনি সেটা দেখতে পারেন। আর যে সমস্ত ভাইয়া ও আপুরা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে কার্পণ্য করবেন না। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ যোগায়। প্রিয় বন্ধুরা, আমরা যে নিরক্ষর নয় তার দলিল হলো স্বাক্ষর বা সিগনেচার। আমরা সবাই নিজের স্বাক্ষরটাকে একটু আকর্ষণীয়ভাবে তৈরি করার চেষ্টা করি, যাতে করে দেখতে সুন্দর লাগে, প্লাস আবার কেউ যেন আবার কপি করে নিতেও না পারে। একটি সুন্দর স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত, সিগনেচারটাকে একটু ডিফারেন্ট স্টাইলে ক্রিয়েট করতে হবে এবং দ্বিতীয়ত, সিগনেচারটাকে বারবার অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্তে আনতে হবে। আর আপনাদেরও হয়ে প্রথম কাজটা যদি আমি করে দিই তাহলে কেমন হয়? যদিও আমার চ্যানেলের ভিডিও কম সংখ্যক ভিউসরা দেখে থাকেন, তারপরেও এর মধ্য থেকে যারা আমার হাতের লেখাকে পছন্দ করেন সেই সব ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের নামের সিগনেচারটাকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিন। আমি সেই সিগনেচারটাকে সব থেকে ইউনিক স্টাইলে তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে অ্যাকচুয়ালি আপনার নিজের নামের স্বাক্ষর হিসাবে ব্যবহার করতে পারেন। অলরেডি আপনারা অনেকগুলো ইংরেজি সিগনেচার দেখে ফেলেছেন, যা আমি আলাদাভাবে লিখে দেখানোর চেষ্টা করছি মাত্র। বেসিক্যালি যে নামগুলো একটু কমন, নামটাকে বড় করার জন্য নামের আগে পিছে লাগানো হয়, সেই টাইপের নামের কিছু বানান লিখে দেখিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। তারপরেও আপনাদের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করার কিছু নিয়ম বলে রাখি, যাতে করে আপনারা নিজেরাই নিজের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে পারেন। আপনি যদি আপনার নামের ইংরেজি সিগনেচার ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই কার্সিভ হ্যান্ডরাইটিংটা বেছে নেবেন, কেননা কার্সিভ হ্যান্ডরাইটিংটার বৈশিষ্ট্য হলো এই স্টাইলে লিখতে কলম ওঠানোর প্রয়োজন পড়ে না। আর সিগনেচার বলতে আমরা বুঝি নামের বানানটা একটানেই লেখা। আবার নামের বাংলা সিগনেচারটাও আমরা একটানেই লিখি, তবে এটা নট নেসেসারি যে এটা একটানেই লিখতে হবে। সিম্পলভাবে নামের বানানটাও লিখেও স্বাক্ষরটাকে অনেক সুন্দর করা যেতে পারে। আমার জীবনে ইংলিশ টিচার ছিলেন যিনি, তিনি তার নামের সিগনেচারটা ইংরেজিতে ক্রিয়েট করতেন। তিনার নাম ছিল মামুন। ওনার নামের স্বাক্ষরটাকে তিনি এভাবে লিখতেন, প্রথমে নামের বানানটা লিখতেন, পরে ঠিক সুন্দর একটি স্বাক্ষর হয়ে যেত এবং নামের নিচে তিনি তারিখ লিখতেন। এভাবে তিনার সুন্দর একটি স্বাক্ষর হয়ে যেত। তাই আপনারা এভাবে ট্রাই করতে পারেন যদি আপনার নামের বানানে প্রথমে এম থাকে। আমি কিছু উদাহরণ এখানে দেখাইয়া দিয়েছি। মোটামুটি এভাবেও স্বাক্ষর তৈরি করা যায়। এছাড়াও বাংলা কিছু নামের স্বাক্ষর তৈরি করে এখন আমি দেখাবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় ভাইয়া ও আপুরা, আপনাদের অনেকগুলো নামের সিগনেচার আজ আমি করে দিয়েছি, যারা আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেছিলেন। আপনারা আরও নামের সিগনেচার পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের নামের সিগনেচার দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, হয়তো আপনার নামের সিগনেচার এই ভিডিওতে থাকতে পারে। এ পর্যায়ে মুজিবুর নামে একটি সিগনেচার দেখানো হলো, এরপরে নিচে তারিখটা লিখলাম। তারপরে মহাসিন নামে এক ভাই আমাদের কাছে কমেন্ট করছিলেন আমি যেন তার নামের সিগনেচারটা দেখাই। আমি এখন তার নামের বাংলা সিগনেচারটি শেষ করলাম, এবার ইংলিশ সিগনেচারটাও শুরু করছি। মহাসিন। তো মহাসিন ভাই, আপনি এই সিগনেচারটা বারবার অনুশীলন করবেন, তাহলে আপনার নিজের আয়ত্তে চলে আসবে। এ পর্যায়ে আমাদের আর এক বন্ধু জামশেদ আমাদের কাছে
কমেন্ট করছিলেন এবং বলছিলেন যে তার নামের ইংলিশ এবং বাংলা সিগনেচারটা যেন আমি দেখাই। তো বন্ধু, ইংলিশ সিগনেচারটা এমনভাবে হবে, আপনারা বারবার ট্রাই করবেন, তাহলে আপনাদের নিজের আয়ত্তে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, হয়তো আপনার নামে সিগনেচার এই ভিডিওতে থাকতে পারে। এ পর্যায়ে খালিলুর রহমান নামে একজন আমাদের কাছে কমেন্ট করেছিলেন। আমি এখন তার বাংলা নামের সিগনেচারটা দেখাচ্ছি। খালিলুর রহমান, এর নিচে আমি তারিখটা বসিয়ে দিলাম। এখন তার ইংলিশ নামের সিগনেচারটা হবে এমনভাবে, খলিলুর, আরটা ঠিক এমন দেবেন, RAHMAN, রহমান। তাহলে আপনার নাম যে কেউ পড়তেও পারবে, আপনার সিগনেচারটাও হয়ে যাবে। সবাই চেষ্টা করবেন আপনার নামটা সঠিক করে লেখার জন্য। ইনিশিয়াল স্বাক্ষরের চেয়ে নাম দিয়ে স্বাক্ষর করা উত্তম, তাহলে যে কেউ পড়তে পারে। রীতা নামে এক আপু আমাদের কাছে কমেন্ট করছিলেন। আমি এখন তার নামের সিগনেচারটা দেখাচ্ছি। রীতা, নিচে তারিখটা বসিয়ে দিলাম। এ পর্যায়ে আমাদের কাছে আরেকজন কমেন্ট করছিলেন, জুয়েল ভাইয়া। আমি এখন তার বাংলা নামের সিগনেচারটা করে দিচ্ছি। এরপরে ইংলিশ নামের সিগনেচারটা করে দেখাতেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেকের নামের সিগনেচার এই ভিডিওতে থাকতে পারে। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন মাসুদ মণ্ডল। এই মাসুদ মণ্ডলের বাসা খুব সম্ভব ইন্ডিয়াতে। আমরা ইন্ডিয়া বন্ধুদের খুবই ভালোবাসি। কিছু কিছু নাম দিয়ে বুঝতে পারি আমরা এটা বাংলাদেশের না, এটা সাধারণত ইন্ডিয়ান নাম। তা মাসুদ মণ্ডল এই নামটাও খুব সম্ভব ইন্ডিয়ান, যেহেতু আমাদের চ্যানেলের অনেক দর্শকই ইন্ডিয়ান। তো মাসুদ মণ্ডল, আপনার নামে সিগনেচারটা আমরা এখন করে দেখাচ্ছি। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছেন দিদারুল নামে এক বন্ধু। আমি এখন তার বাংলা নামে সিগনেচারটা করে দেখাচ্ছি। দিদারুল, এর নিচে আমি তারিখটা বসিয়ে দিলাম। তারপরে আমি ইংলিশ সিগনেচারটা এমনভাবে করব, ডিটা ঠিক এই স্টাইলে দেব, DIDARUL, দিদারুল। তো বন্ধু, আপনি এই সিগনেচারটা বারবার ট্রাই করবেন, তাহলে আপনার নিজের আয়ত্তে চলে আসবে। এ পর্যায়ে শরীফা নামে এক আপু আমাদের কাছে কমেন্ট করেছিলেন, আমি যেন তার বাংলা এবং ইংলিশ সিগনেচারটা দেখাই। তো শরীফা আপু, আপনার নামে সিগনেচারটা আমি এখন দেখাচ্ছি। এসটা ঠিক এই স্টাইলে দিবেন, তাহলে সুন্দর দেখাবে এবং কপি করে নিতে পারবে না কেউ। তো এর নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে যাবে। এ পর্যায়ে জুয়েল নামে এক বন্ধু আমাদের কাছে কমেন্ট করেছিলেন। জুয়েল, বাংলা ঠিক সিগনেচারটা এমনই হবে, তাহলে কেউ কপি করতে পারবে না। ইংলিশ JUEL, জুয়েল। তো বন্ধু, আপনারা এই সিগনেচারগুলো বারবার ট্রাই করবেন, তাহলে আপনাদের নিজের আয়ত্তে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।